দাঁতনে কি হবে? পশ্চিম মেদিনীপুরে দাঁতন মার্জিনাল সিট গত বছর মাত্র 623 ভোটে, গত বছর না 2021-এ 623 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান। তিনি পেয়েছিলেন 95,209টা ভোট। আর শক্তিপদ নায়েক বিজেপির প্রার্থী পেয়েছিলেন 94,586। মাত্র 623 ভোটে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূলের প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান। এবারে তৃণমূল অবশ্য প্রার্থী বদল করে দিয়েছেন, বুঝতে পেরেছেন হার দুয়ারে, এবং বিজেপির প্রার্থী হয়েছেন এবারে অজিত কুমার জানা। অজিত কুমার জানা এবার বিজেপির প্রার্থী, যে কেন্দ্রে প্রায় 94,586 ভোট পেয়েও মাত্র 623 ভোটে বিজেপির প্রার্থী 2021-এ হেরে গিয়েছিলেন। এবারে সেই আসন বলার অপেক্ষা রাখে না, কোনো বিশ্লেষণের অপেক্ষা রাখে না। সুইপিং ভিক্টরি পেতে চলেছে বিজেপি। অজিত কুমার জানা প্র্যাকটিক্যালি বিধায়ক হতে চলেছেন দাঁতনের মাটি থেকে। আমি আজকে সরাসরি একদম গ্রাউন্ড জিরোতে আপনাদের নিয়ে যাব, সেই দাঁতন, যেখানে বিজেপির জয় প্র্যাকটিক্যালি দুয়ারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো সিট সম্বন্ধে পশ্চিম মেদিনীপুরে প্রথমেই বলা যায়, প্রথম 3-4টি সিটের মধ্যে এই দাঁতন কেন্দ্রের কথা বলা যেতে পারে। তার কারণ দাঁতনে বামপন্থী ভোট 2021-এ 2016-এ যা ছিল সেই ভোটটা সাংঘাতিকভাবে নেমেছে। 2021-এ বামপন্থী প্রার্থী সিপিআই প্রার্থী শিশির কুমার পাত্র পেয়েছিলেন 5,652। ফলত বাম ভোটটা পুরোটাই বিজেপির দিকে শিফট করে গিয়ে 94,586 ভোট পেয়ে মাত্র 623 ভোটে হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। ফলত এবার সেই আসন 5 বছর চলে গেছে, এসআইআর হয়েছে সাংঘাতিকভাবে। চুরি মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল, তৃণমূল মানে চোর। এমন কোনো চোর দেখা যাবে না পশ্চিমবঙ্গে যিনি তৃণমূলই নন, আবার এমন কোনো তৃণমূলই দেখা যাবে না যিনি চোর নন। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি যা পেরেছে লুটে নিয়ে গেছে গত কয়েক বছরে। ফলত বাঙালি শুধু হতাশ নয়, বাঙালি ক্ষুব্ধ এবং শুধু অপেক্ষায় রয়েছে ভোটের। দাঁতনের মানুষ কি তার বাইরে? না, দাঁতনের মানুষ অপেক্ষা করছেন শুধু নির্বাচনের দিনটার জন্য, এবং সেই নির্বাচনে ভুয়ো ভোটার এবারে ভোট দিতে পারবে না। আর ভুয়ো ভোটার ভোট দিতে গেলে তার যে কপালে কি হবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে এই মুহূর্তে চলুন সরাসরি দাঁতনে নিয়ে যাই, যখন অজিত কুমার জানার সমর্থনে একটি নির্বাচনী প্রচার চলছে এবং সেই নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা উড়িষ্যা নবীন বাবু আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। 24-এ লোকসভার সঙ্গে বিধানসভার ভোট হয়েছে, উড়িষ্যা তো পায়ে বাটো কাছে, ওখানে পদ্ম ফুল ফুটে গেছে, হ্যাঁ কিনা বলুন। আরেকটা রাজ্য আয়ুষ্মান ভারত চালু করতে দিয়েছিল না, তার নাম মদ ব্যাপারী কেজরিওয়াল, দিল্লি। 27 বছর পরে দিল্লিতে পদ্ম ফুল ফুটেছে, সেখানেও আয়ুষ্মান ভারত চালু হয়েছে। সেখানে তো দিদি রেখা গুপ্ত 5 লাখ নয়, মোদিজির 5 লাখ আর দিল্লি সরকারের 5 লাখ, 10 লাখের আয়ুষ্মান ভারত করে দিয়েছে। আর একমাত্র বাকি আছে পশ্চিমবঙ্গ। আরে ভাইপো তো হবে, সবচেয়ে বদমাইশ এই মুখ্যমন্ত্রীটা, যেটাকে আমি আগে হারিয়েছি আবার হারাবো। সব মূলের এটা আসল পার্থ কেষ্ট চুনোপুটি সব খেয়েছে, এটাই কারণ। ভাই আসল জায়গা ধরো। পিসি হারবে শুনলে ভাইপো সহ সবাই উনাকে ছেড়ে পালাবে, অনেক আগে পালাবে। এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আমরা বলতাম না আগের কথা, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আমরা অঙ্গ কাকে বলতাম? বিহার। কদিন আগে ভোট হলো, 243টা আসনে 202টা আসনে বিজেপি। জয় সীতা মাইয়া কি জয়, অঙ্গ জিতে গেল। তার আগে কলিঙ্গ হয়ে গেছে, জয় প্রভু জগন্নাথের জয়। কলিঙ্গ আমরা জিতেছি, আর বাকি আছে বঙ্গ। 4 তারিখে দুপুর বেলা হয়ে যাবে। আরে দাঁতন তো গতবারই জিতেছিল, কাউন্টিং হল থেকে আপনাদেরকে ভয় দেখে তাড়িয়ে দিয়েছিল। গতবারই জিতে গেছিলাম আমরা, তো আমাদের সিট। এবার তো মার্জিন বাড়াবো। আর যাকে দাঁড় করিয়েছে তাকে বিজেপিকে হারাতে হবে না, তৃণমূলই হারিয়ে দিবে। সকাল থেকে রাত্রি
তৃণমূলের নেতাদের শুধু হোয়াটসঅ্যাপ কল, অজিত বাবুকে বলুন এই গ্রামে আসতে, অজিত বাবুকে বলুন আর একটু ঘুরতে, এই জায়গায় যান, আমরা রেডি, আপনারা শুধু ভোট ধরে রাখুন, আমরা একে সাফ করে দেব। এ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসছে আইপ্যাডকে দিয়ে। এ তৃণমূলের অন্য গোষ্ঠীকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছিল। আমি অঙ্ক বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সাফ করব, সাফ করে দেব। শুধু খড়গপুর গ্রামীণটা একটু লড়ে নিতে হবে, বাকি একটা সিটও পাবে না। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, দাঁতন জিতবো, কেশিয়াড়ি জিতবো, নারায়ণগড় 2100 ভোটে হেরেছিলাম জিতবো। খড়গপুর তো আমাদের বড় নেতা দাঁড়িয়েছে, 50,000-এ জিতবো। মেদিনীপুর নেব, আর এগরা পূর্ব মেদিনীপুর, ওখানে তো 16-0, এগরা তো জিতেই আছে। গত লোকসভা ভোটে প্রশাসনিক পূর্ব মেদিনীপুরে 16টা সিট, 15টাতে বিজেপি জিতেছে। এবারে 16-0 লড়াই। পটাশপুরে একটু গ্যাপ আছে, ওটাও মেকআপ। অগ্নিমিত্রা দিয়ে 12,000 লিড নিয়েছে এগরাতে, হিরণ 5,000 লিড নিয়েছে পাঁশকুড়া পশ্চিমে। পূর্ব নিয়ে ভাবতে হবে না, 16টাই দেব। সমিত মন্ডলকে এখান থেকে 6টাই দিতে হবে, মানে এগরা তো হবেই, বাকি 6টা। আমি আপনাদের বলে গেলাম, আমাদের থেকে যারা দূরে ছিলেন অনেকেই এসেছেন। আদিবাসীরা বুঝেছেন মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে বাবা সাহেব আম্বেদকরের আদিবাসীদের জন্য দিয়ে যাওয়া অধিকার, সেটাও উনি কেড়ে নিয়েছেন। আচ্ছা বন্ধু বলুন তো, এসসি এসটি ওবিসি হিন্দু আপনাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ পশ্চিমবঙ্গে আছে? 1,15,000 সিভিক ভলেন্টিয়ারে সংরক্ষণ দিয়েছে, 4,000 ভিলেজ পুলিশে সংরক্ষণ দিয়েছে, 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের সংরক্ষণ দিয়েছে। সংবিধান যা দিয়েছে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। লড়াই লাগিয়ে দিয়েছিল কুড়মি আর আদিবাসী। এবারে কুড়মি সমাজের সবাই ভারতীয় জনতা পার্টিতে, গোপীবল্লভপুরে রাজেশ মাহাতো আর জয়পুর পুরুলিয়ায় অজিত বাবুর পুত্র বিশ্বজিৎ মাহাতো। কেশিয়াড়িতে ভদ্র হেমব্রম শুধু আদিবাসী নেতা, শিক্ষক নন, সামাজিক আন্দোলনের নেতা। যারা দ্রৌপদী মুর্মুকে অপমান করে তাদেরকে আদিবাসীরা ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, নরেন্দ্র মোদীজি বলেছেন বিজেপি এলে বিশ্বকর্মা যোজনা চালু, বিজেপি এলে আয়ুষ্মান ভারত চালু, বিজেপি এলে জল জীবন মিশনের জল, বিজেপি এলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু, বিজেপি এলে প্রধানমন্ত্রী সূর্য ঘরে বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। বিজেপি এলে কি হবে? অমিত শাহজি বলেছেন এরিয়ার ডিএ পেয়ে যাবেন কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, অবসরপ্রাপ্তরা। 7ম পে কমিশন চালু। সীমান্তে 45 দিনের মধ্যে বেড়া লেগে যাবে। একটাও বাংলাদেশি অবৈধ মুসলিম পশ্চিমবঙ্গে থাকবে না। অমিত শাহজি বলে গেছেন 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ চাকরি পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পাবে। মমতা ব্যানার্জি শেষ এসএসসি করেছেন 15তে, শেষ বিএসসি হয়েছে 17তে, 2,15,00,000 বেকার। তাই অমিত শাহজি বলে গেছেন চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হবে, যাতে আপনারা আবার চাকরির পরীক্ষায় বসতে পারেন। আর আমি বলে যাচ্ছি, বিজেপি সরকার 6ই মে 1 জুন মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। আমি বলে যাচ্ছি চাকরির আবেদনে কোনো এক্সামিনেশন ফি লাগবে না।
আমরা বলে যাচ্ছি ধর্ষণ নামক শব্দটি বাংলা থেকে মুছে দেব। ধর্ষকদের সকালে জমা নিয়ে যোগীজির মতো বিকালে খরচ করে দেব। দেখুন বাংলায় আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী। দেখুন পশ্চিমবঙ্গে মাঝরাতে শাহজাহান যাদের তুলে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতো, সেই সন্দেশখালীর প্রতিবাদী নেত্রী রেখা পাত্র হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কামদুনি ভুলে যাননি টুম্পা কয়াল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে। সব প্রতিবাদী, সব অত্যাচারিত এক জায়গায়। প্রচুর অত্যাচার করেছে 21-এর ভোটের পরে, মনে আছে? কেস খেয়েছেন না? প্রথম ক্যাবিনেটে সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব। আর একদিনও যদি জেল খেটে থাকেন, সব বিজেপি কর্মী 5,000 টাকা করে সংগ্রামী ভাতা পাবেন। মোদীজি কি বলেছেন দেখেছেন না? ব্রিগেডে বলেছে সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। 300 বিজেপি কর্মীর আত্মবলিদান, 1 লক্ষ বিজেপি কর্মীর ঘর ছাড়া, 12,000 দোকান লুট। ভুলে যায়নি বন্ধু, ভুলে যায়নি। তৃণমূলকে হারাতে হবে, মূল সহ উপড়ে দিতে হবে, দাঁতন তো জিততেই হবে। এই আগামী কয়েকদিনের মধ্যে গোটা বাংলায় যেখানে আত্মীয় বাড়িতে আছে, একদিন করে গিয়ে থাকতে হবে। আর আত্মীয়র ভোটটাও পদ্ম ফুলে সুনিশ্চিত করতে হবে। কিছুদিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সহ দেশের নেতারা প্রচারে আসবেন, সবাই যাবেন। আপনারা বুথের সংগঠক, গৃহ সম্পর্ক অভিযান, ভোটার তালিকাটাকে উল্টে পাল্টে দেখা। গ্রামগুলো তো ফাঁকা হয়ে গেছে। পরিযায়ী শ্রমিক এই দাঁতন 1, 2 মোহনপুরে কোন গ্রাম নেই। 100টা যুবক বিজেপি শাসিত রাজ্যে পেটের জন্য চলে গেছেন। আপনি এর কম পাবেন না, বেশি হবে। বাবা মাকে সুগারের ওষুধ, স্ত্রী ছোট বাচ্চাকে ছেড়ে পেটের জন্য চলে গেছে। তারা ভোট দিতে চায়, তারা বাড়ি ফিরতে চায়। আমাদের দায়িত্ব, কেউ গাড়ি ভাড়াও চাইবে না, একটা ফোন করুন। আমি বিজেপির বুথ সভাপতি বলছি, বন্ধু এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই শেষ সুযোগ। এরপরে আর সুযোগ পাবে না। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গৌরব ফেরাতে হবে, যুবকদেরকে বাঁচাতে হবে, মা দিদি বোন কন্যাদের সুরক্ষা দিতে হবে, জিহাদি মুক্ত বাংলা করতে হবে। তাই আসুন ভোট দিতে। আপনার ফোনের অপেক্ষায় মুম্বাইতে, পুনেতে, সুরাটে, বাঙ্গালোরে, লখনৌতে, নওডাতে, গাজিয়াবাদে, বালেশ্বরে, কটকে, ভুবনেশ্বরে, ভদ্রকে, হায়দ্রাবাদে অপেক্ষা করে আছে। আমার বন্ধুটা, তাদেরকে আবেদন করুন, 23 তারিখ সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগে ভোট দান, পরে জলপান। আর গোলমাল করলে মন্ডল সভাপতিকে বলবেন আমাকে জানাবে। 1 ঘন্টার মধ্যে সোজা করার দায়িত্ব আমাদের। যদি 30 মিনিট ক্যামেরা বন্ধ থাকে, ইলেকশন কমিশন পরের দিন আবার পুনর্নির্বাচন করবে। একটা আরি জাপ্তবের মতো মমতার চটিল চাটা সিও ছিল বলে এতদিন ক্যামেরা বন্ধ করে জিতত। এসআইআর এর পরে টাটা টাটা। চিন্তা করবেন না, আছি। মেদিনীপুর হারতে জানে না, মেদিনীপুর মাথা উঁচু করে লড়ে। বিদ্যাসাগরের দেশ, একদিকে ক্ষুদিরাম বোস, অন্যদিকে মাতঙ্গিনী হাজরা। 47-এর স্বাধীনতা পায়নি মেদিনীপুর। 42-এর 17ই ডিসেম্বর সতীশ বাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিল। আমিও 5টা দপ্তর, এত ব্যাংক, পুরসভা সব ফেলে দিয়ে বলি রাখ পিসি, তুই রাখ, তোমাকে তাড়াতেই হবে। 11তে সিপিএম কে তাড়িয়েছিলাম। মেনকাপুর ভুলে যাননি, জানকাপুর ভুলে যাননি, সাবড়া ভুলে যাননি, মোহনপুরে ভুলে যাননি। আমি আপনাদের কাছে টেস্টেড, আমি মনে করি ট্রাস্টেড।
এই কেন্দ্র থেকে অজিতদাকে জেতান। সৎ মানুষ, শুধু দিতে জানে, দিতে জানে, নিতে জানে না। এইরকম প্রার্থী আদর্শ, বিচার, সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে মেনে চলেন, একে পাঠান। সত্যি দাঁতনের ভালো হবে, সত্যি দাঁতনের ভালো হবে, সত্যি দাঁতনের ভালো হবে। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম।